তুমি শুধু কময়গা দেখি আমি খেয়ে ফেলতে চাই নাকি হ্যাঁ মরবেন সে শিহরে কদম্ব ফুল দারিম্ব বিদুরে আহা এসি অডিটোরিয়ামে চলছে বুড়ো শালিকের ঘাড়েরও। আজকের নাটকটি হচ্ছে বোরশালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্তের আর মুশারফ খানের নির্দেশনায়। তো এটাই আমাদের হচ্ছে নাট্য সংসদ থেকে আয়োজন করা হয়েছে। আমরা মূলত চেষ্টা করি যে দেশের সব পরিস্থিতিতেই সব ধরনের নাটক করা। যেমন কয়েকদিন আগে যখন বন্যা হয়েছিল তখন আমরা বন্যার্তদের সহায়তার জন্য একটি নাটক মঞ্চস্থ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। নাটকটির নাম ছিল দুঃশাসন এবং এই নাটকের টিকেটের সকল মূল্য আমরা হচ্ছে বন্যার্তদের সহযোগিতায় কাজে লাগিয়েছি। এবং দেখা যায় যে দেশের এমন বিভিন্ন পরিস্থিতিতে যখন আমাদের মনে হয় যে আমাদের শিল্প দ্বারা আমরা মানুষের সাহায্য করতে পারি তখন আমরা এই শিল্পকে কাজে লাগাই। যখনই দেশের কোনো প্রতিকূল পরিস্থিতি এসেছে, শোক যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বন্যা, তখন আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে পাশে দাঁড়ানোর। আর এই যে নতুন বাংলাদেশের সূচনা আসলে নতুন বাংলাদেশ আমাদের দ্বারাই হয়েছে। তাই আমরা হচ্ছে নতুন বাংলাদেশের দেশের শুরুতেই কিন্তু আমরা একটা হাসির মঞ্চ নাটক নিয়ে এসেছি, যাতে বাংলাদেশের মানুষ এই যে এতদিন ধরে একটা মানে কষ্ট বা পীড়িত একটা মানে জায়গার মধ্যে ছিল, যে কখনো আন্দোলন কখনো বন্যা, এর মধ্যে কিন্তু মানুষের যে মনের একটা অবক্ষয় ঘটেছে, মনের যে একটা অসুস্থতা এসেছে, এই অসুস্থতাটাকে সরানোর জন্য কিন্তু আমরা ঠিকই যখন নতুন স্বাধীন বাংলাদেশ হয়েছে তারপরেই আমরা একটা নতুন নাটক নিয়ে এসেছি বুড়ো শালিকের ঘাড়েরও, যার মাধ্যমে এই 1 ঘন্টা মানুষ দেখবে, আমাদের নাটক হাসবে। এর মাধ্যমে কিন্তু দেখা যাবে যে তাদের যে মানে পুরানো যে শক্তিটা স্পৃহাটা তারা ফিরে আসবে। এখানে আমাদের নাট্য সংস্কৃতির স্লোগান হচ্ছে মঞ্চ হোক মুক্তির পথ। আমরা মঞ্চটাকে মুক্তির পথ হিসেবে ব্যবহার করার জন্য 2016 সালে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আমাদের জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আমাদের যখনই মনে হয়েছে যে আমরা মঞ্চকে ব্যবহার করে মানুষকে কোনো একটা বার্তা দিতে পারবো, সমাজে কোনো একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবো, তখনই আমরা আমাদের কোনো একটা ইস্যু নিয়ে আমরা কখনো রাস্তায় নাটক করেছি, পথনাটক করেছি, মঞ্চ নাটক করেছি এবং সবসময় আমরা চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এরকম বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসতে। সর্বশেষ যে বন্যারকালীন সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ থেকে নাটক দুঃশাসনের আয়োজন করি, সেখান থেকে প্রাপ্ত ফান্ড আমরা সম্পূর্ণ মানুষের মধ্যে বন্যার্তদের মাঝে বিতরণ করে দেই। এর আগেও যখন বিভিন্ন সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা ধর্ষণ বিরোধী পথনাটক করেছি, আমরা দ্রব্যমূল্য বিষয়ক পথনাটক করেছি, আমরা অগ্নি সন্ত্রাস নিয়ে পথনাটক করেছি। মানে আমাদের এক কথায় সমাজের যেখানেই ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন আমাদের মনে হয়েছে, যেখানেই মনে হয়েছে যে অন্ধকার ছেয়ে আসছে, সেখানে আলো নিয়ে আসার জন্য আমরা নাটক নিয়ে হাজির হয়েছি। মেয়েটি কি কলকাতাতেই থাকে? না না, মেয়েটিকে তো শ্বশুর বাড়ি থাকে। মেয়েটিকে কত করে বলে কয়ে এবার এনেছি, বড় ঘরে বিয়ে দিলে এই এক দশা। ও তা সত্য বটে। চুরি নবযৌবনকাল উপস্থিত, এতে আবার স্বামী থাকে বিদেশে, এতেও যদি কিছু করতে না